তোমার এই মন খুব সুন্দর। এটা কাপড় নাকি পাথর? এতে কি ভরে এনেছো? বটে তো বেশ ভালোই বানিয়েছো তুমি, কিন্তু ব্যাগ উঠাতে পারছো না। আর এমনিতেও এর মধ্যে কি মাসল নেই নাকি নাকি হাওয়া ভরে আছে? এমনিতে এই রুমটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কি নাম যেন, হ্যাঁ, যদি সুন্দরী মনে খুব চিল্লায় না তো ওটা ইগনোর করবে। সুন্দরী বন্দরী? হ্যাঁ, দুটো শাকচুন্নি। কি? দেখো, এমনিতে না ওরা কাউকে ক্ষতি করার চেষ্টা করে না, তবে তোমার পার্সোনালিটি দেখে যদি ওদের মন বদলে যায় সেটা আমি কিছু করতে পারবো না। ওকে? ইডিয়েট কোথাকার রে, ও কিভাবে? ও যা খুশি বলবে ভয় পেয়ে যাবো? আমি একদম ভয় পাবো না। রুহিমা, তুমি হার সাবধানে রেখেছো? হ্যাঁ মা। মা, এটা আপনি এখন আপনার কাছেই রাখুন। এখন এটা আমি সামলাতে পারবো না। এই হারটা এখন তোমার, আর এটা সামলানোর দায়িত্বও তোমার। এই হার সবসময় এই পরিবারের বৌমার কাছেই থাকে। হ্যাঁ, তোমার পরে সমরের যে স্ত্রী হবে সে পাবে। আচ্ছা। রুহি, রুহি, কি হয়েছে জুহি? ওই ইডিয়েট সমর না আমাকে ভূতের গল্প বলে ভয় পাই দিয়েছে। আমি একা শুতে পারবো না। যদি সেরকমই হয় তাহলে তুমি তোমার বোনের কাছেই থাকো, আমি গেস্ট রুমে আছি। আরে না না জামাই বাবু, এমন কোনো ব্যাপার নয়। আমি গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ, আই মিন তোমাদের দুজনের নতুন নতুন বিয়ে হলো তো ভালো লাগবে না আমি এখানে শুলে। নো, ইটস ওকে, আই উইল ম্যানেজ। দেখো, তুমি তোমার বোনের কাছে এসেছো অ্যান্ড আই এম শিওর তোমার বোনের সঙ্গে অনেক কথা বাকি আছে। আই উইল ম্যানেজ। গুড নাইট। সরি রুহি, আমি না তোদের দুজনে কাবাবের হাড্ডি হতে চাইনি আমি। শুধু প্লিজ আজকের দিনটা শুই। হ্যাঁ জুহি, কোনো ব্যাপার না, শুয়ে পড়। আগে আমরা একটু গল্প করব আর তারপরে আমরা ঘুমাবো। এত রাতে আবার কে এলো? কে জানে সবাই কোথায় গেল। আসছি আসছি। আরে মা, আপনি এইভাবে হঠাৎ করে? হ্যাঁ তো, নিজের বাড়ি আসার জন্য এবার কি তোমার অনুমতি নিতে হবে নাকি? না মা, সেরকমটা নয়। আমি বলতে চাইছি যে যদি আপনি আমায় বলতেন তাহলে আমি সমর বা কাউকে একটা আমি ড্রাইভারকে বলেছিলাম যে ও এসে আমায় নিয়ে যাক। তোমাদেরকে এর মধ্যে ব্যস্ত করতে চাইনি। নাহার আর বৌমা ঠিক আছে তো? বিয়ের পর ওরা দুজন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। যাক, আমার তীর্থ সফল হলো। আরে বিয়ের এত অনুষ্ঠানে আমি তো কোনোটাতেই ছিলাম না। কালকের আশীর্বাদের অনুষ্ঠানে আমি ভাবলাম অন্তত এই অনুষ্ঠানে তো আমি থাকি। তাই জন্য যেই ওদিকে ঝড় বৃষ্টি থেমেছে আমি তাড়াতাড়ি চলে এলাম। খুব ক্লান্ত আমি, একটু বিশ্রাম করে নিই যাতে সকালে ঠিক সময় উঠতে পারি। মা যখন জানতে পারবে জুহি নয় রুহি ওনার বৌমা, জানি না তখন কি করবেন। হে ভগবান, মা তো নাহারের রুমের সামনে দাঁড়ালেন। মা রুহিকে দেখে না ফেলেন।
বৌমা, হ্যাঁ মা। আমার অনুপস্থিতিতে এই কাজটা তুমি খুব ভালো করেছো। খুব সুন্দর বৌমা এনেছো। মানে এই ঘরে জুহি আর রুহি একসাথে শুয়েছে, আর মা শুধু জুহিকে দেখেছেন। হে ভগবান, এই ভুল বোঝাবুঝি আরো বাড়ছে। আমায় যে করেই হোক আজ মুখ দেখার অনুষ্ঠানের আগে মাকে সব বলতে হবে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। Eleven, 11, 12, 12, 9. 13. হ্যাঁ ওটাই কি ওটাই কি? কাউন্ট 14, 15, 16. সাবধানে 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 পড়ে যাবে তো। এই নাও তোমার হট চকলেট। থ্যাংক ইউ মামি। আপনার কফি। এটার কি দরকার ছিল? তাছাড়াও আজ তোমার একটা অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, আমি রেডি হতেই যাচ্ছি এখন। ভাবলাম তার আগে আপনার জন্য কফিটা করে দিই। থ্যাংক ইউ। এক সেকেন্ড, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে মামু। হ্যালো, ইয়া। ভালো লাগছে হট চকলেট? আচ্ছা আরশি, তুমি কালকে নাহার মামুর সঙ্গে গেস্ট রুমে ছিলে? না, আমি তো সমর মামুর সাথে ছিলাম। নাহার মামুর সাথে তো ঘুমানোই উচিত না। কেন? কারণ জানি না মামু রাতে কোথায় চলে যায়, তাই আমি ওনার সাথে ঘুমোতে পছন্দই করি না। রুহিও আমার কাজিন সিস্টারের মেয়ে। ও যখনই আসে আমার কাছেই শোয়। এখনো কয়েকদিন এখানেই থাকবে, আর ও যতদিন থাকবে এখানে আমাদের সাথেই শোবে, আমাদের মাঝখানে। আরশি, নাহার মামুকে তুমি ভালোবাসো তো? হ্যাঁ, কিন্তু মামি। রুহি, হ্যাঁ মা। রুহি তুমি এখনো রেডি হওনি? এক্ষুনি তোমার মুখ দেখার অনুষ্ঠান শুরু হবে। যাও গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। তুমি একটু বেশি বকবক করছো, মামিকে কিন্তু বিরক্ত করবে না। তোমরা খালি আমাকে বকাবকি করো। এতদিন এই ভয়ে ছিলাম যে রুহি নাহারের সত্যিটা না জেনে ফেলে। এখন তো আমার মায়ের চিন্তা। কে জানে আজ মুখ দেখার অনুষ্ঠানে কি হবে। আমাকে যে করেই হোক মাকে সত্যিটা বলতেই হবে। আরে আন্টি, তুমি চলে এসেছো? তুমি আমাকে আন্টি বলছো কেন মা? এখন থেকে তুমি আমাকে ঠাকুমা বলতে পারো। নমস্কার দিদা। ও সৌভাগ্যবতী হও। আরে দিদা, এরকম আশীর্বাদ কেন দিল? আরে এটা কি? তুমি তো এখনো পর্যন্ত কিছুই সাজনি। এখন আশীর্বাদের অনুষ্ঠান হবে। তুমি কি করছো এখানে? আমাদের নাক কাটাবে নাকি?
আরে জুহি, জুহি তুমি এখনো রেডি হওনি? যাও গিয়ে রেডি হয়ে নাও, যাও। দিদা তো এমন ভাবে বলছে যেন অনুষ্ঠানটা আমাকে নিয়ে। সনি, বৌমা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু মনে হচ্ছে আদব কায়দা কিছু শেখাওনি ওকে। কোনো ব্যাপার নয়, আমি এসে গেছি না, সব শিখিয়ে দেবো ওকে। মা আপনার সাথে আমার কিছু কথা আছে মুখ দেখার অনুষ্ঠানের আগে। তুমি এখানে? তাড়াতাড়ি চলো, সব প্রতিবেশীরা চলে এসেছে। কি সবাই এসে গেছেন? হে ভগবান, সবাই এসেও গেছে। আরে বৌমাকে দেখো, এখনো পর্যন্ত তৈরি হয়নি, আর আমিও তো এখনো তৈরি হইনি না। আমি গিয়ে এক্ষুনি তৈরি হয়ে আসছি। চলো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হে ভগবান, এখন সবকিছু তোমারই হাতে, সামলে নিও ঠাকুর। কি করছো? মামিকে কি সুন্দর লাগছে না? ওনার না নজর লেগে যায়। এই নাও মামু, জানো যখন আমাকে প্রিটি প্রিটি লাগে না, তখন ঠাম্মি আমাকে কালো টিকা দিয়ে দেয়। প্লিজ মামু, মামিকে পরিয়ে দাও না কালো টিকা। আজ তোমাকে খুব ভালো লাগছে। বৌদি, বৌদি যাওয়া যাক, সবাই তোমার জন্য অপেক্ষা করছে নিচে। খুব মিষ্টি লাগছে, চলো আরশি যাওয়া যাক। আরে বাবা, মুখ দেখার সময় হয়ে গেছে, নাও নিয়ম শুরু করো। হ্যাঁ, মা চলে আসলেই অনুষ্ঠান শুরু করব। আরে বাবা, শুভ সময় হয়ে গেছে, তাছাড়া আমিও তো মায়ের মতোই না, তাই আমিই শুরু করে দেই অনুষ্ঠান। আচ্ছা,
তোমার শিক্ষা দীক্ষাতে খুবই ভালো বৌমা। প্রদীপটাকে তুমি মাটিতে পড়তে দিলে না। আরে এ কি, বৌমার মুখে তো কালি লেগে গেছে। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিই। বৌমার কালি তো উঠে গেছে, কিন্তু গায়ের রং ওই রকমই কালো। এ কি শোনি, আমাদের নাহার ফর্সা টর্সা এত সুন্দর, এরকম কালো বৌমা তুমি কি করে আনলে? সোনা, তুমি ঘরে যাও। হ্যাঁ গো, এ কি সারা পৃথিবী খুঁজে তুমি তোমার ছেলের জন্য এই রকম একটা কালো কুচকুচে মেয়ে পেলে? সোনি আন্টি বলছিল একটা অনুষ্ঠান হবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাই। হ্যাঁ দিদা বলো। কিরে, ওখানে রুহির মুখ দেখার অনুষ্ঠান কেমন চলছে দেখা তো। হ্যাঁ দিদা, আমি নিচে যাচ্ছি, তোমাকে ভিডিও কল করছি, ঠিক আছে? হ্যাঁ দিদা দাঁড়াও। এমন কালো মেয়ে তুমি বাড়িতে এনেছো, তোমার সংসারে এখন আর কারোর নজরই লাগবে না। কিরকম কথা বলছেন আপনারা? মানুষের রূপটাই কি তার আচার আচরণের থেকে বেশি মূল্যবান? আর আপনাদের এই সুন্দর সাদা মুখের থেকে না সুন্দর তো আমার বৌদির মন। আপনি একদম ঠিক কথা বলেছে আমার নাতনি। তোমরা এত সাহস পাও কোত্থেকে যে আমার বৌমার নামে আজে বাজে কথা বলছো? ঠাকুমা এসে গেছেন? তোমাদের কি সব চোখ খারাপ হয়ে গেছে নাকি? আমার বৌমা লাখে একটা, কোনো কিছু কম নেই। আমার বৌমা চাঁদের টুকরো। কি হলো মিসেস গোয়েঙ্কা, আপনার চাঁদের টুকরো নাত বউয়ের মুখ দেখে কি আপনার পায়ের তলার মাটি সরে গেল? দেখুন, আমরা এই অনুষ্ঠানে আপনাদের এই জন্য ডেকেছিলাম যাতে আমার বৌমার সাথে আপনাদের পরিচয় করাতে পারি, কিন্তু আপনারা তো সম্পর্ক করার জায়গায় ওকে অপমান করছেন। এটা আমরা সহ্য করব না। এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করলাম, প্লিজ। হ্যাঁ হ্যাঁ একদম। মিসেস গোয়েঙ্কার মুখ যেভাবে ফ্যাকাশে হয়ে গেল তা দেখেই বোঝা যায় উনি ভেবেছিলেন পূর্ণিমা, বদলে পেলেন অমাবস্যা। এটা কি হয়েছে শনি? এই মেয়েটা এখানে বউ সেজে বসে আছে কেন? আর আমার বৌমার জুহি কোথায়? দিদা আমি তোমাকে একটু পরে কল করছি। হ্যাঁ, অনুষ্ঠান শুরু হয়ে গেছে বোধহয়। মা, ওই কি হয়েছে সব? হ্যাঁ, এই মেয়েটা এখানে আর জুহি ওখানে ওরম করে ঘুরছে কেন?
আরে কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে নাকি? মা ওই চুপ, একদম চুপ। রতন, রতন! মা কি হয়েছে, এত চিৎকার করছো কেন? সনি কি হয়েছে? দেখো খারাপ কিছু হয়নি তো? অন্যায়? অন্যায় তো তোমরা করেছো আমার সাথে। এত বড় ভুল বুঝিয়েছো আমাকে। ঠকিয়েছি? হ্যাঁ, ভুল। ভুলই তো বুঝিয়েছো তোমরা আমাকে। কি এগুলো? হ্যাঁ, কি এগুলো? রুহির গলায় এই মঙ্গলসূত্র কেন? ওর মাথাতে সিঁদুর কেন? আর ও এখানে নতুন বউয়ের সাজে কি করছে? এখানে তো জুহির থাকার কথা। মা এসব তুমি কি বলছো? নাহারের বিয়ে তো রুহির সাথে ঠিক হয়েছিল, তাই না? কি? বৌমা, বৌমা, রতন কি বলছে? নাহারের বিয়ে কি রুহির সঙ্গে ঠিক হয়েছিল? হ্যাঁ মা, আসলে আমি বলতে চাইছিলাম যে এই বাড়ির বৌমা আর নাহারের স্ত্রী রুহি, জুহি নয় মা। মা এই ভুল ধারণা তোমার কি করে হলো? আমরা তো প্রথম থেকেই নাহারের জন্য রুহিকে পছন্দ করেছিলাম। একদম চুপ করে থাক তুই। মা, আমি রুহিকে এই বাড়ির বউ বলে মানি না। মা প্লিজ। এটা হতেই পারে না। আমি এক্ষুনি ওকে বার করে দেবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।